কিছু কিছু মানুষের ডাল ভাতই জোটে না, এমনই দিন যায় মানুষের। কষ্টের কথা তো আর বলা যায় না, কখন কি কষ্ট আসে। সে যাই হোক, আমাদের যে ভাগ্যে আজ ডালটাই জুটিয়েছে সেটাই অনেক অনেক আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আজকে আমি আমার বাড়িতে কিভাবে ডাল রান্না করা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে মা বানাচ্ছে আমড়ার ডাল। প্রথমেই ডালেতে দিয়ে দিল পেঁয়াজ, লঙ্কা, হলুদ, তারপর দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছে। এবার দিয়ে দেবে পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। তোমরা বাড়িতে কিভাবে ডাল রান্না করো আমার সঙ্গে কিন্তু শেয়ার করবে, কারণ প্রত্যেকের রান্নার প্রসেস আলাদা আলাদা হয়। এই ধরো যেমন এখন আমার মা নুন দেয়নি, কিন্তু নুনটা না দিয়েই দেখো জল দিয়ে এবার চাপা দিয়ে দিয়েছিল, আর ডালটা একদম বেশ ফেটে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমড়াগুলো দিয়ে দিচ্ছে। এখন তো কচি কচি আমড়া, তাই এই অল্প জলেতেই আমড়া একটু চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে। আর আমড়ার উপরে একটু দিয়ে দিল নুন। নুনটাকে দিয়ে চাপা দিয়ে দিচ্ছে। আর দেখো কয়েক সেকেন্ড, মানে কয়েক সেকেন্ড নয়, ওই 2-3 মিনিট পরে একদম আমড়া ভালো করে একদম গলে গেছে। এবার একটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছে। তোমরা যদি গোটা গোটা খেতে পছন্দ করো তো গোটা রাখতে পারো, আমার আবার একটু ঘোটাঘুটি এরকমই খেতে ভালো লাগে, তাই এইভাবে করেই মা বানিয়ে নিচ্ছে। এবার সবগুলো ভালো করে মাখা একদম হয়ে গেছে। এবার ডালেতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। মানে আমরা আবার ঘন খুব একটা খাই না, আবার একদম পাতলাও ভালো লাগে না, মানে মিডিয়াম মতো দিচ্ছে, একটু পাতলা পাতলা মোটামুটি রেখে। এবার চারিদিকে যে ডালটা লেগে আছে ওটাকে ভালোভাবে একসঙ্গে করে দিয়ে দিল। আর একটু নুনও দিয়েছে, সেটা ক্যামেরাতে দেখানো হয়নি। যাই হোক, ডাল ফুটতে শুরু হয়েছে। ডালটা ফুটে যেতে একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছে একটু তেল আর রসুন কুচি। তোমরা কিন্তু চাইলে পেঁয়াজ দিতেও পারো, কারণ এইভাবে আমার মা বাগার দেয়, মাঝে মধ্যে পেঁয়াজও দেয়। রসুনটা ভালো করে একটু ভাজা হয়ে যেতে ওই যে ডালটা রেখেছিল ডালটা দিয়ে দিচ্ছে। দিয়ে এবার সঙ্গে সঙ্গে কিন্তু চাপা দিয়ে দিতে হবে, না হলে আবার এই যে রসুনের সেন্টটা চলে যাবে। যাই হোক, এইভাবে ডাল কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার তো এই ডাল খেতে বিশাল লাগে, আর সাথে যদি একটু আলু মাখা হয় তো জমে একদম ক্ষীর। আলু মাখা বলতে মনে পড়লো, তোমরা কীরকম আলু মাখা খাও, শুকনো লঙ্কা দিয়ে না তেলে ভাজা লঙ্কা দিয়ে? তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। তোমাদের মতামত অবশ্যই জানিও, ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।